গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির নবায়ন সামনে রেখে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের সদস্যরা ৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে অংশ নিতে যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আবুল হোসেন ৫ সেপ্টেম্বর জানান, কমিশনের এই মিটিংয়ে চুক্তি অনুযায়ী নদীর পানি ভাগাভাগি হচ্ছে কিনা মূলত এসব বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। তিনি বলেন, শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি গঙ্গা নদীতে থাকে না, ফলে গড়াই নদীতে পানির প্রবাহ কমে যায়, সুন্দরবন পানি পায় না। এরকম পরিস্থিতির মুখোমুখি অনেক বছর ধরে বাংলাদেশ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের সময় বাংলাদেশ গড়ে ৪০,০০০ কিউসেক পানি চাইবে। পাশাপাশি চুক্তিটি দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। কমিশনের এই সদস্য আরও বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি। আলোচনা শুরু করা সরকারের সিদ্ধান্ত। যৌথ নদী কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারতের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চাহিদা কী হতে পারে সেটাও প্রস্তুত করা হয়েছে। সূত্রে জানা গেছে, বৈঠকে ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ মোট ১৪টি নদীর পানি বণ্টন চুক্তি করার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব করবে। বাংলাদেশ চায় উভয় দেশ আন্তর্জাতিক পদ্ধতি মেনে এসব নদীর পানি ব্যবহার করুক। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।